আলাইকুম। প্রিয় দেশবাসী, গতকালকে ঢাবির হলগুলোতে নাকি আন্দোলন হয়েছে। কিসের আন্দোলন হয়েছে? ছাত্র রাজনীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য। আচ্ছা ঠিক আছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন তো সকল দলেরগুলো করেন। এখন উমামা ফাতেমার একটা চিঠি ভাইরাল হয়েছে। তিনি চিঠিতে দাবি করেছেন বামপন্থী ছাত্র রাজনীতি রেখে বাকি ডানপন্থী বা মধ্যপন্থী রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তো ডানপন্থী মধ্যপন্থী রাজনীতি নিষিদ্ধ হলে বামপন্থী রাজনীতি নিষিদ্ধ হবে না কেন? তারা কি ফেরেশতা? তারা কি উলিয়া? তারা কি আল্লাহর তরফ থেকে কোনো ওহী নিয়ে আসা সংগঠন? নিষিদ্ধ যদি হতে হয় সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে হবে। গুপ্ত, প্রকাশ্য, ডান বাম মধ্যপন্থী সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে হবে। আর যদি রাজনীতি চালু থাকে সকল প্রকার রাজনীতি চালু থাকবে। এটা হলো ক্লিয়ার কাট কথা। আর এইসব আসলে এই যে গুপ্ত সংগঠন দ্বারা প্রভাবিত হয়ে আপনারা যারা এগুলো করতেছেন, আপনাদের উদ্দেশ্য হলো তারেক রহমানের ক্রেডিট কমানো বা তারেক রহমানের ভ্যালু কমানো। এতে কোনো লাভ হবে না। আপনারা লিখে রাখেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারুক আর না হতে পারুক, আগামী বিশ্বে তারেক রহমান আন্তর্জাতিক খেলোয়াড় হবে। শুধুমাত্র বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে না উনি। তারেক রহমানের রাজনীতি শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না। তারেক রহমানের রাজনীতি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রভাব বিস্তার করবে এবং অনেক বড় ধরনের ভূমিকা রাখবে। এটা আমার বিশ্বাস। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত এই তারেক রহমানের শরীরে বইছে। তো চিন্তা করেন, আপনারা হয়তো অবগত আছেন বা অনেকে অবগত নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সেনা ব্যারাক থেকে উঠে এসে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকেও নিজের দ্যুতি ছড়িয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। জিয়াউর রহমানের আন্তর্জাতিক পরিমণ্ডলের আপনার কার্যক্রমগুলো অনেকে কিন্তু অবগত নাই। এই জিয়াউর রহমান কিন্তু ইরাক-ইরান যুদ্ধে অনেক বড় ধরনের ভূমিকা রেখেছে। তারপর আপনার এই যে প্রবাসী প্রেরণ, জনশক্তি রপ্তানি, এটা কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। তারপর আপনার এই যে পোশাক রপ্তানি, আন্তর্জাতিক বিশ্বে যে পোশাক রপ্তানি করে বাংলাদেশ বর্তমানে, এটাও কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে সূচনা। এরকম আরও অনেক কিছু হয়েছে, জিয়াউর রহমানের হাত ধরে আরও অনেক কিছু হয়েছে। আমরা হয়তো অনেকে অবগত না বা আমরা এগুলো নিয়ে চর্চা করি না বা প্রচারণা নেই। আসলে কিন্তু জিয়াউর রহমানের আন্তর্জাতিক অঙ্গনে জিয়াউর রহমানের প্রভাবটা অনেক বড় ছিল।